গমের গোষ্ঠী ছাপি গেছে আজকে মাঠের, এই যে গমের গোষ্ঠী সে ওই দিক বোধহয় ভাষণ থাকে, তো চলছে কিনা আমি ঠিক জানছি। এই যে আগুন ধরাইছে আমাদের গ্রামের একটা ছেলে মাঠের ওইখানে, তার মানে কিছু জমি আছে ওই জায়গায় আগুন লাগাইলো। গম কাটা হয়ে গেছে, গমের ওই নাড়া পড়ে আছে, নাড়া পোড়ানোর জন্য মানে ফাঁকা জমি পুড়ি ও পরিষ্কার করে জমি চাষ করবে আর কি, এই উদ্দেশ্যেও আগুন লাগিয়েছে। তখন ওই আগুন ছুটি গেল চারিদিকে, একদম ছিটি গেল আগুন। আর মাঠ ভরা ফসল, পুরা মাঠ গম, এ যা পুড়িয়েছে কালো যা দেখতে পাচ্ছেন সব গম। এখন ওই আগুন ছিটি যায় সব, যখন এদিক ওদিক হয়ে গেল, আমি গ্রামে বেশ কিছু জায়গায় ফোন দিলাম যে এরকম আগুন লেগে গেছে, তোমরা তাড়াতাড়ি আসো, যত চেষ্টা করে কম বেশি নিবানি যায়। বলতে মানুষ আসতে আসতে আগুন সব পুড়িয়ে শেষ হয়ে গেল আগুনে। ছিল 2.5 বিঘি, বিঘিতে 20 মন করে গম হওয়ার কথা বা হয়েছে। আমার 50 মন গম হবে, আমার ক্ষতি 50 মন হিসাবে যে দাম হয় সে দামে ক্ষতিপূরণ হবে। আমার 2.5 বিঘি গম, 2.5 বিঘি শ্বাস। আমি এক কাটা গম ঘরে তুলতে পারি না, কিন্তু আমার এক ভাই মাঠে ছিল, আমার কাছে ফোন দিল, আমি বাড়ি ছিলাম, আমি ফোনটা নিয়ে মাঠে দৌড় ধরছি। দৌড় ধরে আসি আগুনটা যখন এই সোজা, তখন আমি চামুকের ডাড়ি দিয়ে আমি ঠেকাতে পারিনি একলা, আমি বাড়ি শেষ তোমার শরীর দাঁড়িয়েছে, আগুন আমার ছিটে চলে আসছে। তারপরে গোপাল লোকর ঝোড়পাড়া রায়পুর শিমুতলার লোক আসলো, আসি কিছু কিছু বাড়ি ধরো ঠেকানো হলো। কেমন লাগে মানে আমাকে দুঃখ লাগছে, তার মানে আমাকে বুকটা ফাইটে যাচ্ছে। আমরা ওই ফল তুলবো, ওই ফলটা বেচবো, আর একটা ফল তৈরি করবো, মনে করো আমাদের তার কিছু নেই, আমরা খাবো তো আমরা ওইটা বেশি খাবো, চাইলে চাইল কিনবো, মনে করো আমরা খাবো কে এখন। আমার আছে 1 বিঘা 3 বিঘা জমি গম আছে, আমি 1 বিঘি ভুঁইর গম তুলতে পারিছি, আর 2 বিঘা ভুঁইর গম আমি আছে তোমার গম কাটা গাড়ি নিয়ে ওই উপরে ছিলাম, শুনছি যে মাঠে আগুন ধরে গেছে। আসি দেখছি আমার 2 বিঘি জমি আছে সব পুড়ি শেষ, বুঝতে পারিছেন। মাঠে আসি দেখছি জনগণরা সব আছে নিবানির জন্য সব, কেউ তামুকির ডাটা নি, কেউ ভুটকুট ডাটা নি, হচ্ছে পুরানির জন্যই হচ্ছে ই করছে। আর আমি আসি আবার ফের সব জনগণকে সাথে ই করি, ধরো কিছু কিছু বাকরি বাকরি সব আছে নিবাই নিয়ে হয়েছে। এইভাবে হচ্ছে মাঠ আছে রক্ষা করা হয়েছে। ফায়ার সার্ভিস আসছিল, আসি ওনারা আমাকে মানে ই করার পরে হচ্ছে আসলো, আসার পরে তাও হচ্ছে ওই মাঠের ভিতরে একটু আগুন জ্বলছিল, কিন্তু হচ্ছে ওনারা মাঠের মধ্যে নামতে পারলো না, কারণ হচ্ছে গাড়ি তো আর মাঠের মধ্যে নামাইনি যায় না। আমি 2 বিঘা জমি ছিল, 2 বিঘার ভিতরে 1 বিঘা কাটতে পারছি, আর এখানে 1 বিঘা সম্পূর্ণ পুড়ে শেষ। আমাদের মাঠে যতটুকু আইডিয়া করা যাচ্ছে মনে হয় 100 বিঘা হবে, 100 বিঘা পুড়ে শেষ। এখন যারা এই চাষাবাদের উপরে সম্বল, তারা যে কিভাবে ক্ষতিপূরণ দিয়ে উঠবে এটা মানে বলতে পারছি না, কারণ এই চাষ করে তাদের জীবন নির্ধারণ করে। অনেকের দেখা যাচ্ছে হয়তো 10 কাঠা 5 কাঠা, কারো বিঘা, কারো 10 বিঘাও আছে। তাদের অবস্থা এখন কি বলবো, বলার কিছু নাই ভাই, খুবই খারাপ লাগছে। মানে আমারও আছে এখানে, তো আমার গমটা কাটা হয়ে গেছে, আমি এসে দেখছি যে এই অবস্থা। এইভাবে চাষ করি, মনে করো পাট বুনতাম, তার মুনিশ খরচ লাগবে, তার পানি লাগবে, তার তেল লাগবে, তার জন লাগবে, আর কাজ লাগবে না জায়গায়। যে আমার 44 কাঠা বই, আমার খরচ 20,000 টাকা, আমি এই খরচ পুড়ে গেছে। এখন আমি কষ্ট করবো কি দিয়ে, আর কি করবো, আমার তো শেষ, আমার তো কিছুই নাই। আমার এই যে মাথায় আগুন ধরে গেছে, আমার জায়গার পুড়ে গেছে। কাল তো গম কাটতাম আমি, আগামীকাল কালে গাড়ি নষ্ট হয়ে গেলে কাটতে পারলাম। প্রত্যেকবারে এরকম হয়, মানা করি তার শোনে না। এই 5 কাটার জন্য ধরো মাঠ সব 80 বিঘি জমি, 100 বিঘি জমি পুরি শেষ, মাঠ শেষ। আমরা খবর পেয়েছি আমাদের হারিয়াদহ মাঠে একটি গমের অবশিষ্ট অংশ পোড়াতে গিয়ে পাশের জমিতে আগুন ধরেছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শনে পাঠিয়েছি। হয়তোবা পরিদর্শন শেষে আমরা বলতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা কৃষকদেরকে অনুরোধ করব যে এভাবে খোলা মাঠে আগুন নিয়ে আমরা ঝুঁকি না নিতে, কারণ আমরা যদি আগুন লাগিয়ে দিই পার্শ্ববর্তী ফসলের ক্ষতি হতে পারে। একই সাথে জমিতে থাকা যে সকল অণুজীব আমাদের জমির উর্বরতা বৃদ্ধি করে, সে সকল অণুজীব অনেক সময় নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা নিরুৎসাহিত করছি কৃষকদের এভাবে খোলা মাঠে আগুন দেওয়ার জন্য।